ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস ওয়ান্স এগেন ক্লাস 7। দেখো আজকে আমরা পার্ট 5 শুরু করব, অর্থাৎ ইউনিট 2 আমরা এর আগের ভিডিওতে কমপ্লিট করেছিলাম। আমরা ইউনিট 2 এর ওপর যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো সলভ করব। কেমন? তাহলে প্রথমে দেখো আমরা অ্যাক্টিভিটি 5-এ আসছি। অ্যাক্টিভিটি 5-এ কি বলছে? অ্যাক্টিভিটি 5 কি বলছে এখানে? প্রথমে দেখো এমসিকিউ। এমসিকিউ এর 1-এ কি বলেছে? মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে এতে বলেছে আঙ্কেল পোজার উড কল আস অল। তাহলে আঙ্কেল পোজার লেখক বা তার অন্যান্য ছেলে মেয়েদের কি বলেছিলেন? ফুলস, অর্থাৎ নির্বোধ বা বোকা। ফুলস বলেছিলেন, তাই না? ফুলস মানে কি? বোকা বা নির্বোধ। নির্বোধ বলেছিলেন। তারপরে দেখো পরেরটা কি বলেছে? আঙ্কেল পোজার উড স্লাইড অ্যান্ড ফল। স্লাইড অর্থাৎ তিনি হরকে গিয়ে কোথায় গিয়ে পড়েছিলেন? অন দ্য পিয়ানো। তাহলে নাম্বার 2 এর দেখো 2 নম্বর আমরা লিখব পিয়ানো, PIANO। পিয়ানো কি? পিয়ানো একটি বাদ্যযন্ত্র। আচ্ছা, এখানে নাম্বার 3। ওকে, নেক্সট কি বলেছে দেখো পরেরটা সি। আঙ্কেল পোজার্স ওয়ার্ক উড ফিনিশ। আঙ্কেল পোজারের ওয়ার্ক ফিনিশ হতো কখন? মানে তার ওই সামান্য কাজটা করতেই রাত আর কি দুপুর রাত অর্থাৎ 12টা বেজে যেত। তাহলে কি হবে? এটা নাম্বার 1 অপশন তোমাকে লিখতে হবে। তাহলে অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, প্রায় দুপুর রাত্রি ঘনিয়ে আসতো। নেক্সট দেখো পরেরটা অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 কি বলেছে দেখো? কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ সুইটেবল টেক্সচুয়াল ইনফরমেশন দিয়ে তোমাকে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে দেখো? প্রথমে বলেছে আঙ্কেল পোজার উড লুজ সাইট অফ দ্য মার্ক। তাহলে আঙ্কেল পোজার উড লুজ মানে হারিয়ে ফেলতেন চিহ্নটিকে, যেখানে পেরেকটিকে পুঁততে হবে। তাহলে যেটুকু কমপ্লিট করতে হবে সেটুকু আমি লিখে দেখাচ্ছি, দেখো সেটা ভালো করে খেয়াল করো। অর্থাৎ হি, এখানে প্রথমটুকু লিখে লেখার পরে হি হ্যাড মেড on the wall, he had made on the wall where the nail would where the nail was to go in. নেক্সট পরেরটা যাবো কি বলেছে? নাম্বার বি, ড্যাশ দিয়ে লিখেছে দেখো ট্রাইং টু রিচ এ পয়েন্ট 3 inches বিয়ন্ড। তাহলে কি হবে? লিখবো আমরা it was not possible, ইহা সম্ভব ছিল না, it was not possible for Uncle Pojar trying to reach a point 3 inches beyond। তোমাকে কমপ্লিট করতে হচ্ছে কোনটা? ইট ওয়াজ নট পসিবল ফর আঙ্কেল পোজার, এটা তোমাকে লিখতে হচ্ছে। কেমন? তারপরে চলে এসো সি নম্বরে, ড্যাশ দিয়ে লিখেছে ডুইং এ জব অফ দিস শর্ট। তাহলে কি হবে? আঙ্কেল পোজার লাইট পছন্দ করতেন এমন ধরনের কাজ করতে। তাহলে আঙ্কেল পোজার লাইট, এটা তোমাকে এইটুকু কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, এই টেক্সচুয়াল ইনফরমেশনটা দিতে হবে। আঙ্কিক পর্যায়ে লাইট, তারপরে যেটুকু লেখা আছে সেটাকে লিখে দিতে হবে ডুইং এ জব অফ দিস শর্ট এটা তোমাকে লিখতে হবে এই পোর্শনটা। বোঝা গেল? দেখো এবার চলে আসি পরেরটাই, চলে আসছি অ্যাক্টিভিটি 7। ওকে, অ্যাক্টিভিটি 7 এ কি আছে দেখো, এখানে বলেছে এবারে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এখানে কজ এবং রিজন, কজ এবং তার ইফেক্ট দিয়েছে, তোমাকে কজ ইফেক্টগুলো করতে হবে। তাহলে দেখো কি বলেছে এখানে, অ্যাক্টিভিটি 7 এখানে কজ দিয়েছে আর এখানে ইফেক্ট দিয়েছে। ওকে, তাহলে কি বলেছে দেখো, নাম্বার এ ইফেক্টে বলেছে ইচ চাইল্ড হ্যাড টু গেট আপ বিসাইড হিম। ইচ child had to get up beside him, অর্থাৎ প্রতিটি বাচ্চাকে তার পাশে উঠতে হতো, beside him on the chair, চেয়ারের উপরে। কেন? কারণ ওই হারিয়ে যাওয়া চিহ্নটিকে খুঁজে পাওয়ার জন্য, যেখানে পেরেক উঠতে হবে। তাহলে কজটা কি লিখবো? লিখবো each of them wanted to discover where the mark had been made on the wall। ওকে, এটা লিখতে হবে। তারপরে দেখো পরেরটা চলে এসো, বি নাম্বার। বিতে কি বলেছে, আঙ্কেল পোজার উড ফল অন দ্য পিয়ানো। তাহলে এখানে ইফেক্টে দিয়েছে আঙ্কেল পোজার উড ফল on the piano। তাহলে তার ইফেক্ট কজটা কি? তাহলে while trying to reach a point লিখবো while trying to reach a point 3 inches the string would slip out of his hand। ওকে, নেক্সট চলে এসো তারপরে সি এ কি বলেছে দেখো, at the first blow of the hammer। কজে বলেছে at the first blow of the hammer। তাহলে ফার্স্ট ব্লো অফ হ্যামারে কি হয়েছিল সেটা তোমাকে ইফেক্টে লিখতে হবে। সেটা কি, he would smash his thumb সে তার বুড়ো আঙুলটা কি করতো, আর কি, he would smash his thumb and drop the hammer
with a yell and drop the hammer with a yell, এবং চিৎকার করে উঠে কি করতে, হাতুড়িটা হাত থেকে ফেলে দিতে। তারপরে দেখো পরেরটা ডি। ডি এ কি বলেছে, ইফেক্টে বলেছে নিউ হোল ওয়াজ মেড, এ নিউ হোল, একটা নতুন গর্ত তৈরি করতে হতো, ওয়াজ মেড, তাহলে আবার একটা ফুটো কি হতো, তৈরি করতে হতো, কেন, at the second blow, কারণটা হচ্ছে at the second blow the nail would go clean through the plaster and half the hammer after it। এভাবে কি করতে হবে, তোমাকে কজ এবং ইফেক্ট গুলো কি করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। এবারে দেখো পরের প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো সলভ করব। অ্যাক্টিভিটি 8, আনসার দ্য ফলোইং কোশ্চেন, give 2 instances to show the carelessness of আঙ্কেল পোজার। আঙ্কেল পোজারের দুটো কেয়ারলেসনেস, অর্থাৎ তিনি যে কেয়ারলেস ছিলেন তার দুটো ইনস্ট্যান্স তোমাকে দিতে হবে, ঠিক আছে। নাম্বার বি, হোয়াট ডিড আন্ট পোজার সে আফটার আঙ্কেল পোজার স্ম্যাশ হিজ থাম, অর্থাৎ আঙ্কেল পোজার তার হাতটা আর কি ফাটিয়ে ফেলার পর, ঠিক আছে, অর্থাৎ হাতুড়িটা এসে পড়েছিল তার বুড়ো আঙুলের ওপরে, তাহলে বুড়ো আঙুলটা স্ম্যাশ হবার পর আন্ট পোজার, কাকিমা পোজার তার উদ্দেশ্যে কি বলেছিলেন। নাম্বার সি, হাউ ডিড আঙ্কেল পোজার রিচ আফটার ফিনিশিং দ্য টাস্ক, অর্থাৎ হাউ ডিড আঙ্কেল পোজার রিয়াক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক, অর্থাৎ টাস্কটা শেষ করবার পর আঙ্কেল পোজার কিভাবে রিয়াক্ট বা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আর ডিটা হচ্ছে হোয়াই ওয়াজ এভরিওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পোজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ আঙ্কেল পোজারের ছবিটি টাঙানোর পর কেন সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। ওকে, তাহলে এবার কি করতে হবে, এই প্রবলেমগুলো তোমরা আর কি, এটা তোমাদের হোম অ্যাসাইনমেন্ট আমি দেব, তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে। আমরা আবার যখন পরের ভিডিওতে ফিরব তখন পরের পার্টে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, কেমন? ওকে, তাহলে সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর মন দিয়ে পড়ো, এবং যে আর কি যে প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো আর কি ভিডিওটা বারবার দেখে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।